সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয়েছে এক যুবকের। এই ঘটনায় আহত হয়েছেন র্যাবের 2 সদস্য। জুম্মা নামাজের আগে এই ঘটনা ঘটে। আহত র্যাব সদস্যদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত যুবকের পরিচয় এখনও জানতে পারেনি র্যাব। মুক্তা মাহমুদ ও সোহেল রানাকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আপেল শাহরিয়ার। জুমার নামাজের কিছুক্ষণ আগে রাজধানীর আশকোনায় নির্মাণাধীন র্যাব সদর দপ্তরের দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে এক যুবক। দায়িত্বরত র্যাব সদস্যরা তাকে বাধা দিলে পালানোর চেষ্টা করে সে। এই সময় যুবকের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। অজু করতে ঢুকতেছি তো তখন একটা অনেক বিকট আওয়াজ হয়েছে অনেক জোরে। তো সবাই দৌড়ে এদিক চলে আসলো। তো আমরা ভাবলাম সবাই যে হয়তো বা কারেন্টে ব্রাস্ট হয়েছে ট্রান্সমিটার অথবা ট্রায়ার ব্রাস্ট হয়েছে। এই জায়গাটাতে আপনার একজন লোকরে দেখতে পারছি ক্ষতবিক্ষত অবস্থা পড়ে আছে। নামাজ পড়তে তখন মনে করেন আসছিল ওই পাশ থেকে দেখি লাশ একদম ছিন্ন ভিন্ন পড়ে রয়েছে। আওয়াজের পরে আমরা ছবি দিয়ে দেখলাম ওই যে রক্ত পড়ে রয়েছে, একটা লোক পড়ে রয়েছে। ঘটনাস্থলেই মারা যায় সে। আহত হন র্যাবের 2 সদস্য। র্যাব জানিয়েছে নিহত যুবক কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আনুমানিক 1টার দিকে একজন অপরিচিত একটি লোককে ওই বাউন্ডারির যে ওয়াল আছে ওয়ালের নিচ দিয়ে আসতে দেখে ভিতরে, পরে এক সময় তাকে চ্যালেঞ্জ করে যে সে কোথায় যাচ্ছে কেন, যেহেতু অপরিচিত একজন লোক। এই চ্যালেঞ্জ করার প্রেক্ষিতেই যে এসেছিল সে এসকেপ করার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে তার কাছে যে এসকেপ করার চেষ্টা করার সঙ্গে সঙ্গে একটা এক্সপ্লোশন হয় এবং তার সঙ্গে যে বোমা ছিল সেই এক্সপ্লোশনেই সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং আমাদের ওইখানে যে 2 জন র্যাব সদস্য ছিল তারা যারা চ্যালেঞ্জ করে তারাও এই বোমাতে কিছুটা আহত হয়। এরপর ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক ও র্যাব মহাপরিচালক। তবে এ বিষয়ে কোনো কথা বলেননি তারা। আপনি একটু নেমে যদি ক্লিয়ার করতেন। ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। এদিকে আত্মঘাতী হামলার ঘটনায় দেশের সব কারাগার, বিমানবন্দর ও নৌবন্দরগুলোতে বিশেষ সতর্কতা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কারা অভ্যন্তরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আশপাশে টহল বাড়ানো হয়েছে। এদিকে এই ঘটনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রবেশ পথে তল্লাশি বাড়ানোর পাশাপাশি APBN এর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে র্যাবের প্রস্তাবিত সদর দপ্তরে যুবকের আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের অংশ হতে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন মানুষের নিরাপত্তায় সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে নির্মূল করতে হলে পারিবারিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পেশাগত দক্ষতা আরও বাড়াতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর। মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। রমনা বটমূলে 2001 সালে জঙ্গিদের বোমা হামলা, 2005-এ সারা দেশে সিরিজ বোমা হামলা, গুলশানের হলি আর্টিজনে 17 জন বিদেশি সহ 22 জনকে হত্যা, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগার কাছে বোমা হামলা, সবশেষ রাজধানীর আশকোনায় র্যাবের প্রস্তাবিত সদর দপ্তরে আত্মঘাতী ঘটনা। জঙ্গি দমনে সুনামের পাশাপাশি একের পর এক এমন ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে করেছে প্রশ্নবিদ্ধ। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। বারবার এখানে এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করেছে যে এখানে IS আছে এবং এটি মূলত শুরু হয়েছিল যখন তাবেল্লা সিজার মারা যায়। সেদিন থেকে আমরা দেখেছি যে একটি দেশের রাষ্ট্রদূত তিনি যেভাবে বলেছিলেন, যেহেতু আমরা একাডেমিক, সেই কমেন্টের পর থেকেই কিন্তু আমি বলার চেষ্টা করেছিলাম যে এই যে IS আছে যে বলার চেষ্টা করা হয়েছে এর পিছনে একটি সাম্রাজ্যবাদী একটি রোল এখানে আছে এবং এটার মধ্য দিয়ে কয়েকটা জিনিসকে উপরে ফেলানো হচ্ছে। একটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করা যেটা ছিল, আরেকটি হচ্ছে যে এখানে তাদের যে ফরেন পলিসি সেটা বাস্তবায়ন করা। এর মধ্য দিয়ে তারা হয়তো এখানে তাদের মতো করে এই সিকিউরিটি মেজারগুলো, যেটাকে একটা ইনফ্লুয়েন্স করা, বাংলাদেশের হস্তক্ষেপ করা যেটাকে আমরা বলছি। জঙ্গিবাদকে রুখে দিতে উন্নত বিশ্বের ন্যায় নতুন নতুন প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি আরও পেশাগত দক্ষতা বাড়ানোর পক্ষে মত বিশ্লেষকদের। টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন এটাকে বলে। হয়তো আমরা জানি, বুঝছি, কিন্তু ডিজিটাল সাইবার সিকিউরিটি যেটা, সেটা আমরা ওই মাত্রায় পৌঁছতে পারিনি। তো তার জন্য যতটুকু আমাদের ট্রেনিং দরকার, সেই ট্রেনিংটা ইন্টারপোল বলছে আমরা দিতে প্রস্তুত আছি। আমি মনে করি যে আমরা যদি
সুযোগ্যভাবে সেগুলো ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা বলয় সৃষ্টি করতে পারবো এবং করতে হবে। একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে প্ল্যান করে যাতে দ্রুততার সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেটি করা এখন এই মুহূর্তের কাজ বলে আমি মনে করি। তবে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের মতো এমন অভিশাপ থেকে দেশকে রক্ষা করতে হলে পরিবারের গণ্ডি থেকেই সন্তানকে সচেতন করার মূল ভূমিকা রাখতে হবে বাবা মাকেই। পিতামাতার একটা দায়বদ্ধতা আছে, তাদের উচিত হবে তাদের সন্তানের সঙ্গে বসে আলোচনা করা, তাদের প্রশ্ন শোনা, তাদের প্রশ্নের জবাব দেওয়া, তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারা এবং বুঝতে চেষ্টা করা যে কী কী জিনিস হচ্ছে, কী কী জিনিস হওয়া উচিত নয়। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। ওদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে 2 জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় 4টি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তার 2 জঙ্গি সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় পুলিশের ওপর হামলা, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় 4টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে ছায়ানীর ভবনটির চারপাশে এখনও পুলিশ ঘিরে রেখেছে। ভবনটিতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। জঙ্গি আস্তানে নিহত 5 জনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতদের ডিএনএ টেস্ট করা হবে বলে জানায় পুলিশ। এবার অন্যান্য প্রসঙ্গ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। 1920 সালের এই দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শৈশব থেকে নেতৃত্বের গুণে বলিয়ান এই মহামানবের হাত ধরেই সূচিত হয় নিপীড়িত বাঙালির মুক্তির বার্তা। ভাষা আন্দোলন থেকে শুরু করে অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামের পথ ধরে তারই নেতৃত্বে আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা। জাতির পিতার জীবনের কিছুটা তুলে ধরছেন রুহুল আমিন তুহিন।